সিচুয়েশন কিন্তু খুব ইজি নয়। ডোন্ট থিঙ্ক যে সিচুয়েশন খুব ইজি, নো, নট অ্যাট অল। দেখুন, আমি আপনাকে বলে দিই যে একটা ভোগান্তি শুরু হলে সেটা আপনার লং টাইম চলে। সেটা একদিনে বা দুদিনে সমস্যার সমাধান হতেই পারতো, কিন্তু আপনার ক্ষেত্রে হয় না। আপনার ক্ষেত্রে বিষয়টা একটু লেন্দি চলে। নতুন ম্যাটারে আপনার গ্রোথ, আপনার প্রসপ্যারিটিস, আপনার যোগ্যতা এগুলো অনেকটাই বাড়বে। বৃষ রাশির ক্ষেত্রে আসবে নতুন জব অফার, আপনাদের ক্ষেত্রে আসতে পারে, জব প্রসপ্যারিটিস বাড়তে পারে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা বিশদে আলোচনা করব, রাশিটি হচ্ছে বৃষ, টরাস। টরাসের ভবিষ্যৎটা কেমন, টরাস কেমন থাকবেন, এটা আমাদের জানতে হবে। দেখুন, এই যে সময়কালটা, এই সময়কালটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, একটা মাস। এই যে একটা মাসের সময়কাল, বা বাংলায় আমরা এই সময়টাকে বলি ফাল্গুন মাস। দেখুন, আমি প্রত্যেক মাসের রাশিফল আপলোড করি তো, কিন্তু আপনি দেখবেন খেয়াল করে যে আমি, অনেকেই হয়তো করেন তবে কম, যে বাংলা মাসের রাশিফলগুলো নিয়ে আলোচনা করেন। দেখুন, 2026-এর ফেব্রুয়ারির 15 তারিখ থেকে মার্চ মাসের 15, ফাল্গুন মাস কেমন যাবে আপনার? বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তারা কেমন থাকবেন এই সময়ে, এটা আমাদের কিন্তু খুব দায়িত্ব নিয়ে বোঝার চেষ্টা করতে হবে। কেন দায়িত্ব নিয়ে বোঝার চেষ্টা করতে হবে? কারণ সিচুয়েশন কিন্তু খুব ইজি নয়, কমপ্লিকেটেড একটা সিচুয়েশন। সিচুয়েশন কিন্তু খুব ইজি নয়। ডোন্ট থিঙ্ক যে সিচুয়েশন খুব ইজি, নো, নট অ্যাট অল। দেখুন, আমি আপনাকে বলে দিই, আমি আপনাকে বুঝিয়ে দিই এই সময়ে কোন কোন ক্ষেত্রে আপনার জন্য সুপার ডুপার টাইমিং। ভেরি ফার্স্ট আপনার হেলথ। আজকে বহু জাতক জাতিকারা বৃষ রাশি থেকে বিলং করেন, তারা ক্রনিক প্রবলেমে ভুগছেন। কারোর ক্ষেত্রে সমস্যাটা সুগার, থাইরয়েড, কারোর ক্ষেত্রে সমস্যাটা অন্যদিকে। কিন্তু এত প্রেশার, এত প্রেশার, এত প্রেশার, আপনি কনফিউজ যে এই জায়গাটাকে কিভাবে আপনি পজিটিভ দিকে নিয়ে যাবেন, আপনি বুঝতে পারছেন না। দেখুন, আমি আপনাকে খুব সিম্পলি একটা কথা বলছি, যে সমস্ত টরাসের বর্তমান সময়ে মেন্টাল প্রেশারটা একটু বেশি, যে সমস্ত টরাসের বর্তমান সময়ে মানসিক চাপের জায়গাটা একটু বেশি, সেই সমস্ত জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ পজিটিভ দিকে যেতে চলেছে। ফেব্রুয়ারিতে কিছুটা যাবে, মার্চের 2 তারিখ থেকে যখনই রাশির অধিপতি এক্সাল্টেড হবে, ইটস আ ভেরি গ্রেট টাইমিং ফর টরাস। টরাসের ওভারঅল টাইমিংকে আমি নেগেটিভ মনে করি না, কিন্তু যে সময় বর্তমানে চলছে এই সময়ে আমার মনে হয় টরাসের পজিটিভিটির মাত্রাটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। দেখুন, জীবনচক্রে সমস্যা সবার থাকে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সমস্যার সমাধান সহজে হতে চায় না, সমস্যা ধীরে 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 সমাধান হয়। কিন্তু টরাস একটা জিনিস দেখেছেন নিশ্চয়ই, জীবনচক্রে খেয়াল করেছেন, যে একটা ভোগান্তি শুরু হলে সেটা আপনার লং টাইম চলে। সেটা একদিনে বা দুদিনে সমস্যার সমাধান হতেই পারতো, কিন্তু আপনার ক্ষেত্রে হয় না। আপনার ক্ষেত্রে বিষয়টা একটু লেন্দি চলে, একটু লেন্দি প্রসেসের মধ্যে আপনাকে অন্তর্ভুক্ত হতে হয়, একটা লেন্দি প্রসেসের মধ্যে আপনাকে যেতে হয়, তারপরে গিয়ে প্রবলেমটা সমাধানযোগ্য জায়গায় আসে। তার মানে প্রসেসটা তো লেন্দি হচ্ছে, ঘটনাটা তো দীর্ঘদিন ধরে ঘটছে। এটা টরাসের ক্ষেত্রে একটা ধ্রুব সত্য। কারেন্টলি শুক্রের ট্রানজিট যেমন হেলথের ক্ষেত্রে আপনাকে ইমপ্রুভমেন্ট দেবে, তেমনি আপনার যশ, আপনার সম্মান বৃদ্ধির ক্ষেত্রে একটা ভালো ইমপ্রুভমেন্টের জায়গা বহন করে আনছে। এই মাসে সব
থেকে বেশি আমার মনে হয় আপনার যে জায়গাটা ফোকাস করা উচিত সেটা হলো আপনার প্রফেশন। এবার একটা বাচ্চা যে হয়তো মাধ্যমিক দেবেন বা 9-এ পড়েন, তার প্রফেশন কি? তার একমাত্র ধর্ম হচ্ছে পড়াশোনা করা, তাই না? ধর্ম, এখানে ধর্ম হচ্ছে ডিউটিস। আমরা বলি না যে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। অনেকে ভাবেন ধর্ম মানে কি শুধু স্পিরিচুয়ালিটি? না, ধর্ম অবশ্যই স্পিরিচুয়ালিটিও, কিন্তু ধর্ম হচ্ছে ডিউটিস। জলের ধর্ম তরল প্রকৃতির, তাই না? আগুনের ধর্ম জ্বালাময়ী, তিনি পাবক, পাপনাশক। প্রত্যেকটা এলিমেন্টের পৃথক পৃথক ধর্ম হয়। তেমনি আমরা দেখেছি যে ছাত্র অবস্থায় তার ধর্ম পড়াশোনা করা, একজন চাকুরিজীবীর ধর্ম হচ্ছে তার চাকরি সঠিকভাবে পর্যায়ক্রমিকভাবে বহন করে নিয়ে যাওয়া। স্বামীর ধর্ম আছে, পত্নীর ধর্ম আছে, পিতার ধর্ম আছে, পুত্রের ধর্ম আছে, কন্যার ধর্ম আছে। তাহলে প্রত্যেকের ধর্মটাকে প্রপারলি মেনটেন করা। মাথায় রাখতে হবে এই সময় আপনি যত বেশি আপনার ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস এর উপরে জোর দেবেন, আপকামিং টাইমে তত ভালো সিচুয়েশন, তত ভালো অধ্যায়, তত ভালো জায়গা আপনার জীবন চক্রে কিন্তু তৈরি হবে। আর যত এই সময় আপনি নিজেকে ডিটোরিয়েশনের মধ্যে নিয়ে যাবেন, তত প্রবলেমের দিকে আসবে। যত এই সময় নেগলিজেন্সি আপনার বাড়বে, তত প্রবলেম আসবে। যত বেশি এই সময় ডিউটি পালন করবেন না, তত বেশি ফ্যাসাদের মধ্যে আগামীতে আপনি পড়বেন। সো আই বিলিভ, আমি বিশ্বাস করি আপনি ডিউটি রেসপন্সিবিলিটিস নিশ্চিতভাবেই পালন করবেন। এটা তো পালন করার কথা, এটা তো পালন করতেই হবে। যত বেশি ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস পালন করবেন, তত ভালো থাকবেন। তবে চাকরিতে নতুন সুযোগ আসতে চলেছে টরাসের। বৃষ রাশির ক্ষেত্রে চাকরিতে নতুন সুযোগ আসতে চলেছে। নতুন নতুন কিছু কম্বিনেশন বৃষ রাশির জাতক জাতিকারা দেখতে পারবেন। নতুন প্রফেশনাল লাইফের কানেকশন বৃষ রাশির ক্ষেত্রে আসবে। নতুন জব অফার আপনাদের ক্ষেত্রে আসতে পারে। জব প্রসপ্যারিটিস বাড়তে পারে। জব সংক্রান্ত বিষয়ে অনেকটাই পজিটিভ ভাইব আপনার জীবন চক্রে আসবে। তো চাকরি সংক্রান্ত বিষয় পজিটিভিটির জায়গাটা অনেক বেশি তৈরি হতে পারে বা তৈরি হওয়ার কম্বিনেশন রয়েছে বলে আমি মনে করি। চাকরিতে প্রবলেম হতেই পারে, স্বাভাবিক। এখনকার দিনে যারা এমএনসিতে জব করেন, খুব কম আছেন যারা বলতে পারবেন দে আর সিকিউর। বাট বৃষ রাশির জব সিকিউরিটি আছে। রাশি ভিত্তিক যদি আমি বলি, বৃষ রাশি বা টরাসের জব সিকিউরিটির জায়গাটা অনেক বেশি দেখা যায়। এবং তার সাথে সাথে আমি বলে দিই, বৃষ রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা বর্তমান সময়ে, বর্তমান প্রাসঙ্গিক সময়ে পথ চলছেন, পথ চলার চেষ্টা করছেন, কোনো একটা কারণে হয়তো একটা জব লস্ট হয়েছিল, ইউ আর সার্চিং এ নিউ ওয়ান, একটা নতুন জব, একটা নতুন চাকরির সন্ধানে আপনি আছেন, আই মাস্ট সে আপনার জব সিকিউরিটি, আপনার জব প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা হচ্ছে। আপনাকে বেকার থাকতে হবে না। ফাল্গুনে অনেকটা পজিটিভিটির জায়গা জীবন চক্রে আসবে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আমরা ছোটবেলায় ছড়া কেটে আমরা পড়তাম, মনে আছে? ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল। সো ফাল্গুন মানে না একটা আলাদা ভাইবস, বসন্ত, আর একটা আলাদা ভাইবস এর মধ্যে আসা। আর এই যে সময়কালটা বৃষ রাশির জন্য সেই ভাইবসকে না প্রমিনেন্ট করে। বৃষ রাশির জন্য কোথাও যেন গিয়ে একটা পজিটিভিটির জায়গাকে রিপ্রেজেন্ট করে। সেই চঞ্চল মৌমাছি গুঞ্জন গায়। সিগনিফিকেন্টলি এই সময় আপনার প্রচুর অফার আসবে, প্রচুর অপশনস পাবেন আপনি, এবং এই অপশন গুলোকে কাজে লাগাতে হবে। আজকে অপশন আসলেই হবে না তো, অপশন আসলে সেই অপশনকে কাজে লাগানোর মতো শক্তি আপনার থাকাটা দরকার। আজকে ধরুন অপশন আছে, বাট আপনি অপশনকে কাজে লাগাতে পারছেন না, তাহলে কি কোনো সলিউশনের জায়গা পাবেন? পাবেন না। অপশন কাজে না লাগলে কোনো সলিউশনের জায়গা পাওয়া কিন্তু যাবে না। তাহলে এটা মাথায় রাখতে হবে, টরাসের ক্ষেত্রে এই অপশনকে কাজে লাগানোর চেষ্টা করা। আমি বলে দিই, আপনার এডুকেশনাল জায়গা খারাপ নয়। চতুর্থপতি তিনি দশমে যাচ্ছেন। প্রফেশনাল এডুকেশনে যারা আছেন
ভালো ফলই পাবেন। নতুন করে প্রফেশনাল এডুকেশনে যাওয়ার জন্য যারা এন্ট্রান্স দেবেন, বিভিন্ন এক্সামিনেশন গুলিতে অ্যাপিয়ার করতে চলেছেন, তাদের জন্য কিন্তু প্র্যাকটিক্যালি ভালো সময়। নতুন এক্সামিনেশন, নতুন বিষয়, নতুন ম্যাটারে আপনার গ্রোথ, আপনার প্রসপ্যারিটিস, আপনার যোগ্যতা এগুলো অনেকটাই বাড়বে। নতুন বিষয়ে আপনার শক্তি সামর্থ্য বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। নতুন ম্যাটারে আপনার যোগ্যতা দেখতে পাচ্ছি। নতুন অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি কয়েক ধাপ এগিয়ে যেতে পারবেন। অ্যাডমিশন রিলেটেড বিষয়ে আপনি সাকসেস পাবেন। অ্যাডমিশন রিলেটেড বিষয়ে আপনার গ্রোথ বা অপরচুনিটিস গুলো অনেক 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 বেশি বাড়তে পারে। এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই। সো আমাদের অ্যাডমিশন নিতে হবে, সো আমাদের এগিয়ে যেতে হবে, সো আমাদের পজিটিভিটিটাকে অ্যাটাচড করতে হবে, তাতে কোনো সমস্যা হবে না। এবং যে সমস্ত জাতক জাতিকারা টরাস থেকে বিলং করেন, কারেন্টলি অনেক রকম ভয় ভীতির মধ্যে আছেন, কারেন্টলি অনেক রকম টেনশনের মধ্যে আছেন, তারা টেনশন ফ্রি হয়ে যান। কারণ বৃষ রাশির 2026-এর এই সময়কালে প্রচুর 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 সুযোগ বাড়ছে, এডুকেশনের সুযোগ বাড়ছে। পারিবারিক ঝামেলা যাদের রয়েছে, অনেকের পারিবারিক ঝামেলা থাকতেই পারে, স্বাভাবিক। এই পারিবারিক ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসার মতো একটা সংযোগ আপনি পেতে চলেছেন। পারিবারিক ঝামেলা থেকে মুক্তির একটা সংযোগ আপনি পেতে চলেছেন। অনেকের, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, পারিবারিক সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা থাকবে। অনেকের পারিবারিক ঝামেলা থেকে মুক্তির সম্ভাবনা থাকবে। এখনো পর্যন্ত যারা পারিবারিক সমস্যা থেকে বা পারিবারিক ঝামেলা থেকে মুক্তি পাননি, তারা পজিটিভ ভাইবস পাবেন, কনফার্মলি পাবেন। আমাদের জাস্ট টার্গেট রাখতে হবে যে পারিবারিক ঝামেলা থেকে আমরা কিভাবে বেরোতে পারি বা কিভাবে বেরোনোর চেষ্টা করতে পারি। নিশ্চিতভাবেই পারিবারিক ঝামেলা থাকবে না। অশান্তি মুক্তির একটা সম্ভাবনা তৈরি করে দেবে আপনার জীবন চক্রে। তবে যাদের ল লিটিগেশনের অ্যাটাচমেন্ট কোনো এক কারণে হয়েছে, ইচ্ছা থাক অনিচ্ছাই হোক, যে কোনো একটা কারণে হোক, একটা ল লিটিগেশনের ভাইবস আপনি দেখেছেন তৈরি হয়ে গিয়েছে, সেই জায়গায় আপনি ভাবছেন যে কিভাবে সমাধান করা যায়, কিভাবে সমাধানযোগ্য জায়গাটা নিয়ে আসা যায়। আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো যাদের এরকম একটা নেগেটিভিটির জায়গা তৈরি হয়ে গিয়েছে না, এরকম একটা চিন্তার মধ্যে যারা অলরেডি পড়ে গিয়েছেন, তারা দেখবেন ধীরে 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 সমাধানযোগ্য জায়গাটা তৈরি করতে পারবেন। একদিনে পৃথিবীতে কারোর সমাধান হয় না, একদিনে পৃথিবীতে কারোর সমাধানযোগ্য জায়গা আসে না। সেটা ধীরে 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 চেষ্টা করতে হয়, সেটা ধীরে ধীরে আমাদের জীবনচক্রে আসে। এবং এই জায়গাটা কিন্তু আমার মনে হয় আপনাদের জীবনচক্রে অনেকটা কার্যকারী ভূমিকা গ্রহণ করবে। 2026 সেইভাবেই আমাদের মন রেখে, পথ রেখে চলতে হবে। 2026-কে গুরুত্বপূর্ণ করতে হবে। এবং আমি বলে দিই, আরো 3টে কথায় যাব, 3টে বিষয়, এবং অবশ্যই 3টি নক্ষত্রের বিষয়। কৃত্তিকার জন্য নতুন সুযোগ, নতুন প্ল্যান। এতদিন যে জায়গাটাকে পুরোপুরি ইগনোর করছিলেন, আপনি একটা কাজে যুক্ত, কিন্তু বাকিরা যেভাবে কাজ করছেন আপনি ভাবছেন সবাই সেম ভাবে করলে কি করে হবে। দেখুন, সেম ভাবে করেও অনেক কিছু করা যেতে পারে, কিন্তু আপনার মনে হয় না যে আপনি প্রতিযোগিতায় প্রথম থেকেই পিছিয়ে যাচ্ছেন? একটা প্রতিযোগিতায় নেমেছেন, 10 জন রয়েছে আপনার প্রতিদ্বন্দ্বী, এবং আপনি চেষ্টা করছেন যে সাকসেসফুল হওয়ার, কিন্তু আপনি ভাবলেন না সবাই এভাবে যাচ্ছে, আমি এভাবে যাব না। তাহলে প্রথমেই তো আপনি ছেড়ে দিলেন না আপনার জায়গাটা। ডোন্ট ডু দ্যাট, এটা করবেন না। আপনার জায়গাটাকে শক্ত করে ধরুন। তারা তাদের মতো করছে, আপনি আপনার মতো করুন। ডোন্ট নিড টু কপি দেম, তাদেরকে কপি করার তো কোনো দরকার নেই। আপনি আপনার মতো বিষয়টাকে নিয়ে ভাবুন, আপনার মতো বিষয়টা নিয়ে কন্টিনিউ করার চেষ্টা করুন। দেখুন তো দিন শেষে সাকসেসফুল না হয়ে কোথায় যান, দেখি তো দিন শেষে সাকসেসফুল না হয়ে কোথায় যান। 100% সাকসেসফুল হতে পারবেন 2026-এই। এবং মাথায় রাখতে হবে, কৃত্তিকার ক্ষেত্রে কৃত্তিকার কিছু নতুন বন্ধু তৈরি হতে পারে। বন্ধু ভাগ্যটা কিছুটা হলেও কৃত্তিকার ভালো। হয়তো সবার সাথে বন্ধুত্বের জায়গাটা ভালো নাও থাকতে পারে, বাট ওভারঅল একটা বন্ধুত্বের পজিটিভিটির ভাইবস আমরা দেখতে পারবো কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কৃত্তিকার বন্ধুত্বের জায়গা ভালো, কৃত্তিকার ফ্রেন্ডশিপের জায়গাটা নিঃসন্দেহে ভালো। কৃত্তিকার এই সময়ে আর্থিক তেমন কোনো প্রবলেমের জায়গা দেখছি
না, কার্যত দেখছি না। এবং আরো আপনাদের আমি কয়েকটা বিষয় বলে দিই। অনেক ক্ষেত্রে আমরা কিছুদিন ধরে এক্সপেক্ট করছিলাম বা বারবার দেখছিলাম যে কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের শত্রু পেছনে লাগছে, কিচ্ছু করতে পারবে না। নক্ষত্র রোহিণীর বন্ধু ভাগ্যটা স্ট্রং, বন্ধু ভাগ্যে ভালো রোহিণীর। একাকিত্বটা কিছুটা ঘুচতে পারে রোহিণী। রোহিণী নক্ষত্রের মেডিকেল সেক্টরে প্রচুর পজিটিভিটি আছে এই সময়। মেডিকেল সেক্টর, রোহিণীর একাডেমিক সেক্টর বা একাডেমিক বিষয় নিয়ে যারা এগোতে চাইছেন, ভালো সময়। রোহিণী নক্ষত্রের প্রচুর প্রচুর ভালো সময় এই সময় থাকবে যারা আইটিতে আছেন এবং জব চেঞ্জ করতে চান। অপশন ছাড়া তো চেঞ্জ করা যায় না, অপশন পাবেন। ফাল্গুনে নতুন নতুন অপশন আসবে, আমি বললাম না, প্রথমেই তো বললাম যে ফাল্গুনে নতুন অপশন আসবে। তবে ম্যারেজ করার ক্ষেত্রে ধীর গতি। হ্যাঁ, বয়স বাড়ছে বুঝতে পারছি, কিন্তু ধীর গতি। বিয়ে করে 2 মাস বা 2 বছর পর না থাকার থেকে 2 মাস পরে বিয়ে করাটা আমার মনে হয় বেশি ভালো। হয়তো অনেকে আমার সাথে একমত হবেন না, সরি টু দেম, কিন্তু আমার মনে হয় সেটা ভালো। এবং আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, বিস্তর পজিটিভিটির জায়গাটা আমরা পাবো আহ, নক্ষত্র রোহিণীর, বিশেষ করে যে কোনো ইন্স্যুরেন্স বা কোনো ক্লেমের ক্ষেত্রে। নক্ষত্র মৃগশিরা টাইম মোটামুটি। মৃগশিরা খুব পছন্দের একটা নক্ষত্র আমার। রোহিণী তো অবশ্যই, চন্দ্রের 3টে নক্ষত্রই সুপার। আর কৃত্তিকা এত সুন্দর স্পষ্ট কথা বলে, মানে কৃত্তিকাকে ভালো না বেশি আপনি পারবেন না। প্রথমে প্রথম রাগ হবে, কৃত্তিকার উপরে সবার রাগ হবে, এত মুখের উপর কথা বলে, কিন্তু সে যে অনেস্ট। একটা মানুষ যখন অনেস্ট হয় তাকে ভালো না বেশে পারবেন। যাই হোক, মৃগশিরার কিছু প্রতিভার বিকশিত হওয়ার যোগ রয়েছে, কিছু প্রতিভা আপনার বিকশিত হবে, কিছু প্রতিভা বিকশিত হওয়ার কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে নতুন নতুন অপরচুনিটিস বা গ্রোথের সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমি মনে করি বিকাশের জায়গাটা ভালো রয়েছে মৃগশিরার। প্রফেশনাল লাইফ, অন্যান্য বিভিন্ন বিষয়ে আপনি অনেকটা বিকশিত জায়গা দেখতে পারবেন, অনেকটাই স্টেবিলিটির জায়গাটা দেখতে পারবেন, অনেকটা শান্তির জায়গা আপনি দেখতে পারবেন। বলে দিলাম দায়িত্ব নিয়ে মৃগশিরার। ফাইন্যান্স নিয়ে অতটা অসুবিধা মৃগশিরার হবে না। তবে বাড়িতে যদি কোনো অসুস্থ প্যারেন্টস থাকেন বা গুরুজন থাকেন, একটু বেশি কেয়ার তাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে এই সময়। কেমন? অনেক ভালো থাকুন আপনারা, ফাল্গুন ভালো কাটুক এবং প্রকৃত অর্থেই সেই কবিতার মতো, ছড়ার মতো ভালো কাটুক। জয় শ্রী গণেশ।